বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই দুই দেশের সম্পর্কে পরিবর্তন এসেছে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে একের পর এক মিথ্যে তথ্য প্রচার করছে। এ কারণে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরেই। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে এবার গুজব ছড়ালো ভারত। এই বিষয়টি নিয়ে এবার একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন চঞ্চল। তিনি জানালেন, খবরটি মিথ্যে, এমন কোনো ঘটনাই তার সঙ্গে ঘটেনি। বিস্তারিত জুনায়েদ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে সম্প্রতি একটি মিথ্যা সংবাদ প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ মাধ্যম সংবাদ প্রতিদিন দাবি করেছে, চঞ্চল চৌধুরী নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমানবন্দরে আটক হয়েছেন এবং বর্তমানে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই খবরটি পরে একাধিক ভারতীয় সংবাদ মাধ্যম যেমন হিন্দুস্তান টাইমস এবং নিউজ 18তেও ছড়িয়ে পড়ে। সংবাদ প্রতিদিনের খবরে দাবি করা হয়, চঞ্চল চৌধুরী ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে কয়েকজন বিএনপি নেতা ও সেনাবাহিনীর সদস্যরা বিমানে উঠে চঞ্চলের কাছে গিয়ে প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? চঞ্চল চৌধুরী উত্তর দেন, তিনি কাজের সূত্রে নিউ ইয়র্ক যাচ্ছেন। এরপর তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং গৃহবন্দী করে রাখা হয়। এই মিথ্যা খবরের প্রসঙ্গে চঞ্চল চৌধুরী নিজেই বলেন, এমন কোনো ঘটনা আমার সঙ্গে ঘটেনি, এটি সম্পূর্ণ মিথ্যা। গত কয়েক মাসে কোনো সাংবাদিকের সঙ্গে আমার কথা হয়নি। কিভাবে এমন খবর প্রকাশ করা হলো তা আমি জানি না। চঞ্চল আরও বলেন, এ ধরনের মিথ্যা সংবাদ প্রচারের জন্য তিনি বেশ বিব্রত। তিনি সবাইকে দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশের আহ্বান জানান। তিনি আরও বলেন, এ ধরনের গুজব ছড়ানো খুবই দুঃখজনক। আমি কোনো সময় এমন কিছু ঘটতে দেখিনি। ভারতীয় সংবাদগুলোতে চঞ্চলের গৃহবন্দী হওয়ার খবরটি বিভিন্ন বিশ্বস্ত সূত্র বা তার বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়নি। সংবাদে শুধু কথিত সূত্র থেকে দাবি করা হয়েছে, যা সঠিক নয়। চঞ্চল চৌধুরী তার দীর্ঘদিনের ক্যারিয়ারে সারা দেশে এবং কলকাতাতেও জনপ্রিয় হয়ে উঠেছেন। তিনি কলকাতায় বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেছেন এবং চলতি বছরে টলিউডে তার সিনেমার অভিষেকও হয়েছে। প্রসঙ্গত, চঞ্চল চৌধুরী বর্তমানে বাংলাদেশে আছেন এবং কোনো ধরনের গৃহবন্দী হওয়ার ঘটনা তার সঙ্গে ঘটেনি। এ বিষয়ে তিনি ভারতীয় গণমাধ্যমগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।